সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট আর সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা আর সুযোগের কথাও। 28 বছর পরে দীর্ঘ সময় পরে নির্বাচন হচ্ছে, আমরা একটা শুভ সূচনার দিকে যাচ্ছি। সকল শিক্ষার্থীদের একটা সুন্দর এবং সুনিশ্চিত অংশগ্রহণের মাধ্যমে যেন ডাকসু নির্বাচনটা হয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, কিন্তু ভোটার ও প্রার্থিতার বিষয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতভেদ রয়েছে। ছাত্রলীগ ভোটার ও প্রার্থিতার মানদণ্ডের বিষয়টি প্রশাসনের উপর ছেড়ে দিলেও ছাত্রদল সহ অন্য সংগঠনগুলো দাবি করছে ডাকসু ও হল ইউনিয়ন ফি প্রদানকারী শিক্ষার্থীরাই কেবল ভোটার ও প্রার্থী হতে পারবেন। এদিকে তফসিল ঘোষণার আগে হল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহ অবস্থানের দাবি জানিয়েছে ছাত্রদল। গণতন্ত্র সংশোধন না করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 11ই মার্চ ডাকসু ও হল সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করায় কিছুটা অস্বস্তি প্রকাশ করেছে ছাত্র সংগঠনগুলো। এমতাবস্থায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন পরিস্থিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব মানচিত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় ছাত্র সংসদ নির্বাচন। কথা বলতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবেন রংপুর থেকে কারমাইকেল কলেজের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি হোজাইফা সাকওয়ান জেলিট এবং রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের আজকের মানচিত্রে। আমাদের সঙ্গে আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রংপুর কারমাইকেল কলেজের হোজাইফা সাকওয়ান জেলিট। জেলিট, আপনার কাছে শুরুতে আমরা যেতে চাই, যদি শুনে থাকেন আমাকে। আপনার কাছে যেটা জানতে চাইছি, আমরা বলছি ছাত্র সংসদ নির্বাচন, এবং আমরা দেখলাম যে ছাত্ররা আসলে এই নির্বাচনটির দিকে একেবারে মুখিয়ে আছে। আমরা জানি যে সেটির বিষয়টি যদি একটু আপনার কাছে জানতে চাই, ছাত্র সংসদ নির্বাচন কেন প্রয়োজন আপনারা মনে করছেন? রংপুর কারমাইকেল কলেজে 90 সালের পর থেকে এখানে ছাত্র সংসদ নির্বাচন, এবং এই না হওয়ার ফলে যেটা হচ্ছে এখানে ছাত্রদের কোনো প্রতিনিধি এখানে থাকছে না। এখানে কলেজের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য একজন যদি নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকে তাহলে সেটা অনেক সমস্যাগুলো থাকে কার্যকরভাবে করা সম্ভব হয়। আমি সেটা অনেক সহজ এবং সুষ্ঠুভাবে এবং কার্যকরভাবে করা সম্ভব হয়। আমি কারমাইকেল কলেজে রাজনীতি করতে গিয়ে যেটা ফেস করেছি, যে ছাত্ররা অনেক সমস্যা নিয়ে আমার কাছে, আমাদের সংগঠনের কাছে এসেছিল, কিন্তু আমরা এই সমস্যাগুলো আমাদের ব্যাপার এটা প্রশাসন এবং কারমাইকেল কলেজ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, সেজন্য তাদের পরিপত্রের দোহাই দিয়ে তাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সিদ্ধান্তগুলো অনেক সময় ছাত্রদের পক্ষে নিত এবং ছাত্র আন্দোলন গড়ে ওঠে। আর একটা বিষয় যে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পিছনে এখানে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের যে চর্চা সেইটা ব্যাহত হয় 90 সালের পর থেকে। তার আগেও যদি আমরা খেয়াল করি দেখা যাবে যে চর্চা সেইটা ব্যাহত হয় 90 সালের পর থেকে। তার আগেও যদি আমরা খেয়াল করি দেখা যাবে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, এবং পাকিস্তান আমলেও সেই সময়ও একটা কঠিন সময়ের মধ্য দিয়েও ছাত্র সংসদ নির্বাচিত হয়েছিল, এবং সেই ছাত্ররা সারা দেশে মূলত আন্দোলন সংগ্রামগুলো পরিচালিত করে আসছিল। বাংলাদেশের আমরা যদি ভাষা আন্দোলন, 52-র ইতিহাস দেখি, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং আমাদের
মুক্তিযুদ্ধে যে ভূমিকা সেটা ছাত্রদেরই মূলত প্রধান এবং উদ্যোগী ভূমিকাটা ছিল। কিন্তু গত প্রায় 28 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে এখানে কোনো দক্ষ রাজনৈতিক কর্মী গড়ে উঠছে না, যে কর্মীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে পারে। এটার ফলে যেটা হচ্ছে, আর একটা বিষয় এখানে কাজ করছে, সেটা হচ্ছে যে দখলদারিত্ব। এখানে যারাই ক্ষমতায় থাকতো তারা সব সময় বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে কলেজগুলো আছে সেখানে তারা দখলদারিত্ব প্রতিষ্ঠা করত এবং তারাই শুধুমাত্র তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারত। কিন্তু যদি ছাত্র সংসদ সংসদটা থাকতো তাহলে কিন্তু ছাত্রদের প্রতিনিধিরাই এই জায়গাটায় তারা তাদের ভূমিকা রাখতে পারত। জেলিদ, আপনাকে থামাতে চাই আমরা। আমাদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছেন ফয়সাল আহমেদ। আমরা আপনার এই প্রসঙ্গ ধরে ফয়সাল আহমেদের কাছে শুনে নিতে চাই। ফয়সাল আহমেদ, আপনি শুনছিলেন নিশ্চয়ই জেলিদ বলছিলেন যে দীর্ঘদিন ধরে যখন কোনো দল ক্ষমতায় থাকে তখন তাদের যারা মদতপুষ্ট বা তাদের যারা যেসব ছাত্র সংগঠনগুলো থাকে তাদের একটা একচ্ছত্র আধিপত্য থাকে। এই বিষয়টা আপনি মানতে রাজি কিনা? কারণ আমরা কিন্তু দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যতখানি আধিপত্য ততখানি অন্যান্য ছাত্র সংগঠনগুলো নেই। আপনার কি মত? না, বিষয়টা ঠিক এরকম না। কারণ হচ্ছে আপনারা দেখবেন আমরা ছাত্রলীগ সব সময় কিন্তু দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কাজ করি। এবং আমরা ছাত্রলীগে কিন্তু ডাকসুর নির্বাচন চাইছি এবং আপনারা দেখছেন ছাত্রলীগে ডাকসুর নির্বাচনের দাবি জানাইছে কি। আমরা দেখা যাচ্ছে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা দেখা যাচ্ছে ভিসি স্যারের কাছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরাই কিন্তু প্রথম দাবি জানাই যে ডাকসুর নির্বাচনের জন্য। দেখা যাচ্ছে আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করি, শিক্ষার্থীদের সুবিধার জন্য কাজ করি, তাদের অসুবিধা অসুবিধা দেখার চেষ্টা করি, সবসময় তাদের পাশে থাকি এবং ক্যাম্পাসের কিন্তু শিক্ষা যে সুষ্ঠু পরিবেশ আমরা ছাত্রলীগ কিন্তু বজায় রাখছি। কিন্তু দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে ছাত্র দল বলেন বা সংগঠন বলেন, সাধারণ ছাত্রদের সাথে কিন্তু তাদের কিন্তু কোনো সম্পৃক্ততা নাই। এজন্য হয়তো সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সেইভাবে নিতে পারছে না। কিন্তু আমরা কিন্তু যে কোনো বিপদ আপদে সবসময় দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকি। কিন্তু আমাদের ডাকসু নির্বাচন হলে আমার মনে হয় যাতে সাধারণ শিক্ষার্থীদের পাশে যারা থাকে এরকম নেতৃত্ব তারা হয়তো বাছাই করে নেবে। জি, আমরা জেলিদ আপনার কাছে আবার ফিরতে চাই। ডাকসুর নির্বাচন নিয়ে একটু শুনতে চাই। ডাকসুর নির্বাচনে আমরা দেখছি যে ভোটার এবং প্রার্থিতা নিয়ে ছাত্র দল এবং অন্যান্য যেসব সংগঠন, ছাত্রলীগ এবং অন্যান্য যেসব ছাত্র সংগঠন, অর্থাৎ সার্বিকভাবে যতগুলো ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে মতভেদ রয়েছে। আপনার মতামত আমরা শুনতে চাই। কি মনে হয় এই ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী এবং ভোটার আসলে কারা হতে পারবেন, এটি নিয়ে আপনাদের মতামতটা কি? প্রথমে যদি ভোটারের কথা বলা যায়, যারা ছাত্র তারা তো অবশ্যই ভোটার হবে, এটা একটা বিষয়। এবং প্রার্থী তারাই হবে যারা পরীক্ষিত এবং দীর্ঘদিন, হুট করে তো কেউ প্রার্থী হতে পারবে না। ছাত্রদের অধিকার নিয়ে সত্যিকার অর্থে যারা লড়াই সংগ্রাম পরিচালনা করছে তারাই এখানে মূলত প্রার্থী হবে। এখানে প্রার্থিতার জন্য তাকে তার ছাত্রদের সমস্যা সংকটগুলো সম্পর্কে জানতে হবে এবং সেই সমস্যাগুলো সমাধান করার তার চেষ্টা থাকতে হবে এবং এটা নিয়ে সাধারণ ছাত্রদের মধ্যে একটা ক্যাম্পেইনের আন্দোলনের জায়গায় যেতে হবে। এর বাইরে কেউ প্রার্থী শুধু হতে চাইলে যে হবে এরকম নয়। এবং অন্যান্য সংগঠনের এখানে দেখা যাচ্ছে যে কারো হয়তো ছাত্রত্ব নেই, নেতৃত্বের ছাত্রত্ব নেই, কিন্তু সেখানে তাদের পাইপলাইনে অবশ্যই এরকম যোগ্য নেতৃত্ব আছে যারা এই ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে। এখানে শুধুমাত্র যারা সাংগঠনিক কাঠামোর মধ্যেই আছে তারাই যে শুধু এই ডাকসু নির্বাচনে অংশ নিবে, আমার কাছে এমনটা মনে হয় না। জি, আপনাদের দুজনের কাছ থেকে আমরা আরো শুনবো এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের মানচিত্রে। দুজনে থাকবেন আমাদের সঙ্গে, বিরতির পরে আরো কথা হবে, আরো কথা জানবো আপনাদের কাছ থেকে। দর্শক, আপনারা আছেন মানচিত্রে, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও ফিরলাম মানচিত্রে।
অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমরা কথা বলছি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আর কথা বলতে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন রংপুর থেকে কারমাইকেল কলেজের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি হোজাইফা সাকওয়ান জেলিড এবং রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুরু। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আবারও আমাদের মানচিত্র অনুষ্ঠানে। ফয়সাল আহমেদ রুরু, এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই, এই যে বিরতির আগে আমরা জেলিডের সঙ্গে কথা বলছিলাম, জানতে চাইছিলাম তার মতামত যে ছাত্র সংসদ নির্বাচনে, যে ডাকসু নির্বাচনে, সেখানে প্রার্থিতা এবং ভোটার, এটি নিয়ে আসলে এক ধরনের দ্বন্দ্ব আছে। ছাত্রলীগ একরকম চাইছে, অন্যান্য ছাত্র সংগঠনগুলো আরেক রকম চাইছে। আপনাদের মন্তব্য কি বা আপনার মন্তব্য কি? হ্যাঁ, এখানে আমার মন্তব্য দেখা যাচ্ছে এখানে ডাকসু বা রাকসু যে ক্ষেত্রে বলেন না কেন, দেখা যাচ্ছে এখানে অনেক ছাত্র সংগঠন আছে। আমার মনে হয় দেখা যাচ্ছে তারা একসাথে বসছিল। তো আমাদের এখানে রাকসুর যখন নির্বাচন হবে তখন হয়তো আমরাও একসাথে বসবো, বসে আলোচনা সাপেক্ষে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এই ডিসিশনটা নিবে যে মানে কিভাবে করলে ভালো হয়, ডাকসুর নির্বাচন কিভাবে করলে ভালো হয় বা রাকসুর নির্বাচন কিভাবে করলে ভালো হয়। যেমন ডাকসুর নির্বাচন ডেট অলরেডি দিয়ে দিয়েছে, তো সে জায়গা থেকে আমার মনে হয় যে রাকসুর নির্বাচনেরও এখন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর নির্বাচন সেই পরিবেশটা আছে। আমি এটা বিশ্বাস করি যে অতি দ্রুত দেখা যাচ্ছে রাকসুর নির্বাচনেরও হয়তো হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে আমরা সব সময় দেখা যাচ্ছে শিক্ষার্থীদের পাশে থেকে সবসময় পাশে থাকার চেষ্টা করি এবং তাদের যে কোনো সুবিধা অসুবিধায় তাদের পাশে দাঁড়াই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে রাকসুর নির্বাচন অতি দ্রুত হয়ে যাবে। জি, প্রশাসনের উপরে আপনি ছেড়ে দিচ্ছেন, এই বিষয়টা আমরা একটু শুনবো। রংপুরে আমরা আবার যেতে চাই। আমাদের সঙ্গে রংপুর কারমাইকেল কলেজের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আছেন হোজাইফা সাকওয়ান জেলিড। জেলিড, শুনছিলেন নিশ্চয়ই আপনি, ফয়সাল বলছিলেন যে এই বিষয়টি আসলে প্রার্থিতা এবং ভোটার পুরোটাই তিনি প্রশাসনের উপর ছেড়ে দিতে চান, যেটি নিয়ে আমরা ডাকসু নির্বাচনের যে তারিখ ঘোষণা, তার আগেও আমরা দেখেছি দুই পক্ষের মধ্যে একটি দ্বন্দ্ব এবং একটি জায়গায় তাদেরকে বসতে হলো। আপনার কাছে কি মনে হয়, এটি বিষয়টি আপনারা প্রশাসনের উপর ছেড়ে দিতে রাজি কিনা? ডাকসু না, আপনাদের বিশ্ববিদ্যালয় যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, অর্থাৎ সারা দেশে যদি হয়, আপনারা মানতে রাজি কিনা সেটি? এখন বিষয়টা শুধু প্রশাসনের উপর ছেড়ে দিলেই তো হবে না। এখন এখানে ছাত্র সংগঠনগুলোর চাহিদা কি সেই দিকেও খেয়াল রাখতে হবে। শুধু একটা মাত্র ছাত্র সংগঠন প্রশাসনের উপর ছেড়ে দিলে আর বাকি সবাই যদি সেটার বিরোধিতা করে, আবার যদি যৌক্তিক না হয়, সেটাও দেখার বিষয়। এখন প্রার্থী হওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে যোগ্যতা হিসেবে থাকা দরকার, যে বাণিজ্যিক কিংবা নাইট কোর্সে যারা ভর্তি হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট না, তারা কোনোভাবেই এখানে প্রার্থী হতে পারবে না। আর আরেকটা প্রশ্ন কি ছিল? জি, আরেকটা বিষয় আমি জানতে চেয়েছিলাম যে হল এবং হলের এবং প্রার্থী কারা হবে, প্রার্থী এবং ভোটার, তারা তাদের যে সিদ্ধান্ত, এটি কারা হতে পারবে, এটি কি আসলে প্রশাসন যে সিদ্ধান্ত দিবে সেটি আপনারা মানতে রাজি কিনা, নাকি ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদের মতামত নিয়ে আসলে নির্বাচনটি হওয়া প্রয়োজন? হ্যাঁ, এটা সমস্ত ছাত্র সংগঠনগুলোর মতামতের ভিত্তিতেই সেটা নির্ধারণ করা দরকার। এটা শুধু প্রশাসনের বিষয় হতে পারে না। এখানে প্রশাসন অনেক সময় সঠিক সিদ্ধান্ত নাও নিতে পারে, তারা এখানে যৌক্তিক সিদ্ধান্ত নাও নিতে পারে। জি, আমরা জেলির আপনার কথা শুনছিলাম। আমরা আবার রাজশাহীতে যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে আছেন। ফয়সাল, আমরা এই ডাকসু নির্বাচনে দেখছি যে আরেকটি বিষয় নিয়ে আসলে মতপার্থক্য রয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনটি আসছে, ছাত্র সংসদের যে নির্বাচন, সেটি হলে বসে ভোটটি হবে, কিন্তু অন্যান্য যে ছাত্র সংগঠন তারা বলছে একাডেমিক ভবনে বসে। আপনাদের কি মত বা আপনার কি মত? এখানে দেখা যাচ্ছে হলে মানে ভোট হলে তো আমি এখানে সমস্যার কিছু দেখি না, কারণ দেখা যাচ্ছে এখানে তো দেখা যাচ্ছে মিডিয়া থাকবে, তারপর দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, তারা বিষয়টা দেবো। এখানে হলে যদি ভোট হয় তাহলে আমি তো অসুবিধার এখানে কিছু দেখি না যে এখানে অসুবিধার কিছু আছে, কিন্তু তারা কিসের জন্য যে চাইতেছে না যে হলে ভোট হোক, এটা মানে আমাদের আসলে বোধগম্য না যে তারা কি জন্য চাইতেছে না।
জি, আপনাদের কাছে আমরা আবার ফিরতে চাই। তার আগে আমরা আমরা আমাদের দর্শকদের একটি খবর জানিয়ে আসতে চাই। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে আপনারা জানেন যে ইজতেমা নিয়ে আসলে বিতর্ক চলছে, সেটি নিয়ে এই মুহূর্তে ধর্মমন্ত্রী কথা বলছেন। আমরা সরাসরি শুনে আসতে চাই কি বলছেন তিনি। যা যা করা দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত শক্তভাবে আগে ভাগের থেকেই করবে ইনশাআল্লাহ। দুই পক্ষ যে এক হলো, তাদের ছোটখাটো কিছু ডিমান্ড ছিল, শর্ত আপনাদের দিয়েছে কিনা? যে তারা অনেকগুলো প্রশ্ন রেখেছে বৈঠকে, তারা প্রশ্নগুলো আমাদেরকে বাইরে দিয়েছে, তাদের অনেকগুলো প্রশ্ন ছিল, আচ্ছা নিষ্পত্তি হয়েছে কিনা? আচ্ছা, আপনারা সবাই কিন্তু অত্যন্ত বিজ্ঞ, আর বিশেষ করে সাংবাদিকরা তো অত্যন্ত ট্যালেন্ট। যদি কোনোটাই মিটমাট না হয় তাহলে ঐক্যবদ্ধ হবে কি করে? এটি প্রশ্ন উত্তর দেন তো আমার। খালি আপনারা প্রশ্ন করতে ভালোবাসেন, আপনারা একটা প্রশ্নের উত্তর দেন তো। ওনাদের যেসব কথাবার্তা ছিল আমরা মীমাংসা করি নাই, ওটা একসঙ্গে হবে কেন? উত্তর দেন। ওনাদের যার যে প্রশ্ন ছিল আমরা তো আপনাদেরই ভাই, কিছু তো লেখাপড়া শিখেই জায়গা আসছি। ওনাদের সকল প্রশ্নের অত্যন্ত সন্তোষজনক সমাধান করতে পারছি বলেই এতদিন পর্যন্ত অনেকেই ভাবছিল এই ইজতেমা আর কোনোদিন এক হয়ে করবে না। ইনশাআল্লাহ তারা এক হয়ে করতেছে, মানেই তাদেরকে আমরা অল্প হলেও সন্তুষ্ট করতেছি। দুই পক্ষকে একভাবে আনতে পারছি, একদিনে সবটুক হয় না। আশা করি লেট আস হোপ ফর দি বেস্ট। ভবিষ্যতে আরো সময় পাবো, সেই সময়তে আরো চেষ্টা করব যেটুক বাকি আছে সবটুক সমাধান করে চিরদিনের জন্য যেন শোনেন, এই তাবলিগের জামাতের সবচাইতে বড় অবদান আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যে দর্শক, সচিবালয়ে ধর্মমন্ত্রী কথা বলছিলেন, সরাসরি শুনছিলাম তার বক্তব্য। আবারও ফিরছে আমাদের মানচিত্র অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। আপনার কাছে আমরা ছিলাম। আরেকটি প্রশ্ন আপনার কাছে, আপনি বলছিলেন যে হলে হলে কোনো সমস্যা নেই ভোট প্রক্রিয়া, কিন্তু আমার প্রশ্ন যে তাহলে একাডেমি ভবনে হলে কি আপনাদের কোনো সমস্যা আছে কিনা? না, ওখানে মানে জিনিসটা কিন্তু এরকম না। এখানেও হলের বিষয় যখন আসছে, হলের বিষয়ে কিন্তু আপনারা দেখবেন যে ছাত্রলীগ তারপর ছাত্রদল কিন্তু একসাথে বসে কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের একসাথে বসে কিন্তু তাদেরকে বলছে যে ছাত্র দলেরও যদি কেউ বৈধ স্টুডেন্ট থেকে তাকে হলে আপনারা লিস্ট দেন, আমরা কিন্তু অ্যালট করে দিব হল প্রশাসনকে বলে। তো সেই জায়গা থেকে তো সেখানে হলোতে কোনো অসুবিধা আমি দেখছি না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা রংপুরে আবার যেতে চাই। রংপুর কারমাইকেল কলেজের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আমাদের সঙ্গে আছেন। জেলিড, আপনি শুনছেন নিশ্চয়ই, উনি বলছেন যে হলটাকে ওনারা সমর্থন দিচ্ছেন, আমরা দেখছি সেটি নিয়েও দ্বন্দ্ব আছে। আপনার কাছে আমরা জানতে চাই, হলে হলে আপনাদের আপত্তি কোথায়? হলে হলে এখানে হলে যারা ভোট দিবে এবং ভোট তার মতামত প্রকাশের একটা মাধ্যম, কিন্তু সেই মতটা প্রকাশের পরে সেই হলে থাকা তাদের জন্য কতটুকু নিরাপদ হবে সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আমার কাছে মনে হয় না যে হলে থাকা তাদের কাছে তখন নিরাপদ হয়ে উঠবে। এখন হলে না করে এটা হচ্ছে একাডেমিক ভবনের সামনে, এখানেই যদি হয় তাহলে এই নির্বাচনটা অনেক অবাধ এবং সুষ্ঠু হওয়া সম্ভব, যেখানে কারো কোনো ভয় ভীতি এবং একটা মানে সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে ভোট হতে পারে, এটা আমি প্রত্যাশা করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। জেলিড এবং ফয়সাল আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। মানচিত্রে নিশ্চয়ই থাকবেন ডিবিসি নিউজের সাথে।